যুবসাথী ফর্ম ফিল-আপের স্ট্যাটাস চেক। অনলাইন বা অফলাইন আবেদন করলে কিভাবে স্ট্যাটাস চেক করবেন? আপনার ফর্ম বাতিল হয়নি তো? বাড়িতে বসেই কিভাবে মোবাইল ফোন থেকে সেটি চেক করবেন, আজকের ভিডিওতে সমস্ত কিছু দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। অনলাইন যুবসাথী ফর্মের স্ট্যাটাস চেক করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। তো আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। এখানে সার্চ করবেন ds.wb.gov.in। যারা মোবাইল ফোন থেকে এটি চেক করবেন তারা মোবাইল ফোনের থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটি অন করে নেবেন, তাহলে সুবিধা হবে। এই পেজটি খুলে যাওয়ার পরে এখানে লেখা আছে ক্লিক অনলাইন অ্যাপ্লাই নিউ, এখানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন এখানে দেখাচ্ছে চেক স্ট্যাটাস। এবার এখানে যে মোবাইল নাম্বারটি আপনি ফর্ম ফিল আপের সময় দিয়েছেন সেটি দিবেন এবং এখানে যে ক্যাপচারটা দিতে বলছে সেটা দিলে তারপরে ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বার। তো আমি এটি দেখাচ্ছি অনলাইন অ্যাপ্লাই করা হয়েছিল এই ফর্মটি, এবং এরপরে দেখাবো অফলাইনে যারা আবেদন করেছেন তাদের কিরকম দেখাবো। তারপরে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এখন ওয়েবসাইট একটু দুর্বল রয়েছে, সেই জন্য একটু সময় লাগছে। তো আপনাদের যারা মোবাইল থেকে চেক করবেন, যদি না হয় তাহলে রাত্রি 11টার পরে করবেন, তাহলে সেই সময় ওয়েবসাইট একটু ভালো চলে। দেখুন এই ফর্মটি সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি। ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। অতএব এই ফর্মটিতে কোনো ইস্যু নেই, এটি সাবমিট হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম থেকে আপনারা সেটি ডাউনলোড করতে পারবেন। এবার আমি দেখাবো যারা অফলাইনে আবেদন করেছেন তাদেরটা কিরকম দেখাবে। কাদের ফর্ম বাতিল হবে? যারা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পায়, যেমন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার, তাদের কিন্তু এই ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। এবং যারা স্কলারশিপ পায় ছাত্রছাত্রীরা, তাদের ক্ষেত্রে ফর্ম বাতিল হবে না। তো আমি এখন দেখাচ্ছি যারা একটি ফর্ম যেটি অফলাইনে আবেদন করা হয়েছে। এখানে ওটিপি বসাতে হবে। যারা অফলাইনে জমা দিয়েছে তাদের প্রত্যেকের এরকম দেখাবে, কারণ অফলাইনে লক্ষ লক্ষ ফর্ম জমা হচ্ছে, সেগুলো এখনো পোর্টালে আপলোড করা চালু হয়নি, সেই জন্য তাদের এরকম দেখাচ্ছে। আপনারা চাইলে অনলাইনে অ্যাপ্লিকেশনটা যদি সম্পূর্ণ ফিল আপ করে দেন, তাহলে যখন আপনি যে ফর্মটি জমা দিয়েছেন সেটি যখন তারা
আপলোড করতে যাবে তখন দেখাবে ফর্ম ইজ সাবমিটেড, তখন তারা সেটি বাতিল করে দিবে এবং আপনার অনলাইনেটাই গ্রাহ্য হবে। তো এটা চিন্তার কোনো বিষয় নেই, যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছে তাদেরটা কিছুদিন পরে তারা আপলোড করবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।